Hello viewers, welcome to Improving English with Hi, and today I am going to discuss the voice change of progressive or continuous tense. আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, অর্থাৎ এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এরও চারটে রূপ, সেটা আমরা জানি। নাম্বার 1 অ্যাসার্টিভ, নাম্বার 2 নেগেটিভ, নাম্বার 3 কোশ্চেন, Number 4 negative question. Negative question. এর চারটে রূপ আছে। এর চারটে রূপেরই ভয়েস চেঞ্জ করে আমরা আর কি করতে চলেছি। তো প্রথমত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে লিখব কি, যে আই অ্যাম নাও ইটিং রাইস। আই অ্যাম নাও ইটিং রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েসে আছে এবং সেটা হলো অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং তার সঙ্গে সঙ্গে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটার ভয়েস চেঞ্জ করব কি করে? আগে প্রথমেই আমাদেরকে কম্পোনেন্টগুলো, ক্লজ এলিমেন্টগুলো আগে দেখতে হবে। এটা হলো সাবজেক্ট, তারপরে এটুকু হলো হেল্পিং ভার্ব, এটা হলো অ্যাডভার্বিয়াল এখানে, আর এটা হলো অ্যাডভার্বিয়াল এডিভি, আর এটা হলো এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে আর কি, পুরো দুটো মিলে। আর এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। বেশ, এবার এটাকে ভয়েস চেঞ্জ করতে, তাহলে প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে অবজেক্ট। তাহলে এখানে রাইসটা হলো অবজেক্ট, রাইস এখানে অবজেক্ট, এবং আমি এইটুকু বলেছি এখানে যেমন সাবজেক্ট অনুযায়ী অ্যামটা বসেছিল, ঠিক সেরকম এখানে অবজেক্ট অনুযায়ী বি ভাবটা বসবে। এক্ষেত্রে এর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে, প্লাস তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে আইএনজি আছে, এই আইএনজিটা রিপ্লেস করার জন্য আমাদেরকে বিং দিতে হবে, বিইআইএনজি। এই আইএনজির পরিবর্তে আইএনজিটাকে রিপ্লেস করব এবং সেই কারণে এখানে আমাকে বিং বসাতে হবে। তাহলে এখানে কি হলো, রাইস ইজ নাও, রাইস ইজ নাও। এবার ইট অ্যাট ইটেন, এখানে তার আগে রাইস ইজ নাও বিং, এখানে এই আইএনজিটুকুর জন্য আমি এখানে বিংটা বসাবো, বিং ইটেন বাই আয়ের অবজেক্টিভ ফর্ম মি, তাহলে এখানে অবশ্যই মি বসবে। তাহলে এখানে কি দাঁড়ালো, যে রাইস অনুযায়ী কিন্তু এখানে ভার্বটা হবে, কখনো এখানে অ্যাম আছে বলে অ্যাম বসবে না। নাম্বার 2 এখানে অ্যাডভার্বিয়াল যেটা ছিল বসিয়ে দিয়েছি। এই আইএনজিটা রিপ্লেস করার জন্য আমাকে একটা বিং দিতে হলো। আর ভয়েস চেঞ্জের সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, ইট অ্যাট ইটেন বসে গেল, তারপরে বাই প্রেপোজিশন বসে, তারপরে অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসলো। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এইটার আর কি এক্সাম্পল। এবার আসবো নেগেটিভ সেন্টেন্স। যদি এরকম বলা হয় যে আই অ্যাম নট নাও ইটিং রাইস, এটা হলো নেগেটিভ, নট আছে। তাহলে এটার ভয়েস চেঞ্জ কী করব, একই জিনিস, যেখানে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো, রাইস, অবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এই তিনটে ভার্বের মধ্যে কি হবে, এখানে ইজ, এবার এখানে যেহেতু নট আছে তো সেক্ষেত্রে অবশ্যই নট বসবে, নট নাও
তারপরে বিং, আইএনজিটা রিপ্লেস করার জন্য বিং দিব, বিং দিয়েছি। আইএনজিটা রিপ্লেস করার জন্য বিং দিতে হবে আমাকে, একটা বিংটা বসিয়েছি। তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ইট অ্যাট ইটেন, এখানে ইটেন হবে, বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে বসবে অর্থাৎ মি বসবে, এখানে মি বসে গেল। রাইস ইজ নট নাও বিং রিটেন বাই মি, এখানে এরকমভাবে আর কি ভয়েস চেঞ্জটা আমাদেরকে করতে হবে। এটা হলো নেগেটিভের ক্ষেত্রে। যদি নেগেটিভ সেন্টেন্স থেকে থাকে এবং সেটা যদি অবশ্যই প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট বা কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে তাহলে অবশ্যই এরকমভাবে করব। নেক্সট আমরা আসব যদি কোশ্চেন থেকে থাকে, কোশ্চেন অর্থাৎ আমি কি ভাত খাচ্ছি, আমি কি এখন ভাত খাচ্ছি, যদি এরকম থেকে থাকে তাহলে কি করব। যেমন যদি এটা বলি যে আমি কি ভাত খাচ্ছি, নাওটা আমি এখানে দিচ্ছি না, তো এটা যদি কীরকম হবে যে এখান থেকে প্রথমে অ্যামটা প্রথমে চলে যাবে, অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি। এবার এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন এই রাইস অনুযায়ী আগে প্রথমেই বিভাবটা বসে পড়বে। তাহলে প্রথমে বিভাবটা কি হবে, এখানে ইজ হবে, কারণ রাইসের পরে ইজ বসে তাই ইজটা প্রথমে আসলো, কারণ এখানে কোশ্চেন মার্ক হবে বলে। এখানে এটা যেহেতু কোশ্চেন মানে সেহেতু এখানে আগে ইজটা বসলো, ইজ তারপরে রাইস, ইজ রাইস বিং। এবারে আইএনজিটা তোলার জন্য আমাদেরকে বিং বসাতে হবে, বিং, ইজ রাইস বিং ইটেন বাই মি, ইজ রাইস বিং ইটেন বাই মি। এটার ভয়েস চেঞ্জ কিন্তু ঠিক এরকমভাবেই হবে যে রাইস আগে প্রথমে, কিন্তু এখানে যেহেতু কোশ্চেন মার্ক আছে, অ্যামটা আগে আছে, তাই এখানে কিন্তু ইজটা আগে চলে গেল। তারপরে এখানকার অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসলো, এই আইএনজিটা রিপ্লেস করার জন্য এখানে বিং বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইট অ্যাট ইটেন বসলো, তারপরে বাই বসবে, এখানে বাই বসে গেল, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে হিসাবে বসবে, এখানে আইটা মি হয়ে গেল। তাহলে আমরা কতটুকু করলাম, আমরা এখান থেকে এইটুকুও কমপ্লিট করে দিলাম কোশ্চেনটা। এবার আসবো নেগেটিভ কোশ্চেন। এটাকে যদি আমরা নেগেটিভ কোশ্চেনে কনভার্ট করি তাহলে কী রকম হবে যে অ্যামটা প্রথমে আসবে, অ্যাম নট আই ইটিং রাইস, অ্যাম নট আই ইটিং রাইস। আচ্ছা, এরকম হয়ে গেল। এটা হলো নেগেটিভ কোশ্চেন, নটও থাকবে আবার কোশ্চেনও থাকবে যে আমি কি ভাত খাচ্ছি না, আমি কি ভাত খাচ্ছি না, এটা। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে অবজেক্টটা খুঁজে বের করতে হবে। এখানে রাইস আছে অবজেক্ট এবং রাইসের পরে ইজ বসে, তো ইজটা প্রথমে বসবে। এবার এখানে নট আছে তাই নটটা বসে গেল, ইজ নট রাইস, ইজ নট রাইস। এবার এই আইএনজিটা রিপ্লেস করার জন্য আইএনজিটাকে তুলে ফেলবো, তার পরিবর্তে আমাদেরকে একটা বিং বসাতে হবে, ইজ নট রাইস বিং ভার্বের থার্ড ফর্ম ইটেন বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ আই থেকে মি হয়ে যাবে এবং এখানে অবশ্যই কোশ্চেন মার্ক হবে। তাহলে এই হলো আর কি আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের যে চারটে রূপ, সেটা হলো অ্যাসার্টিভ, নেগেটিভ কোশ্চেন্স আর নেগেটিভ কোশ্চেন্স। এখানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে মানে আইএনজি কন্টিনিউয়াস টেন্সে যেমন গোয়িং যদি বলি, তা গোয়িংয়ের যদিও গোটা আর কি ইন্ট্রানজিটিভ ভাব, তো এখানে এই মানে আইএনজিটা যখন রিপ্লেস করব প্যাসিভের ক্ষেত্রে তখন সেটা বিং দিয়ে রিপ্লেস করতে হবে, বিং দিয়ে কিন্তু রিপ্লেস করতে হবে। কারণটা হলো এখানে আইএনজিটা তুলতে হবে। আমরা সবসময় এতটুকু মাথাতে রাখবো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে এবং যদি আইএনজি থাকে তাহলে সেটা আবার কী করে থার্ড ফর্ম বসাবো, তাই আর কি এখানে আইএনজিটাকে আলাদাভাবে কেটে নিতে হবে এবং সেই আইএনজিটা এখানে বিং হয়ে বসবে, তারপরে যে ভাবটা থাকবে সেটা আর কি কী হবে থার্ড ফর্ম হিসেবে বসবে। আশা করি
আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তার সঙ্গে সঙ্গে একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।